নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। ঘুগনি তো আমরা অনেক রকম খেয়েছি, আজ আমি মাছ দিয়ে ঘুগনি বানাচ্ছি। এই রেসিপিটা মনে হয় এর আগে কেউ বানিয়ে খান নাই। এটা একটা খুব সুন্দর রেসিপি, এর জন্য আজ আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে। 1 বাটি রাজমা বা ফরাসি বিন, যেটা আমাদের এখানে লোকাল ভাষায় বলে, এই ফরাসির বিচি ভিজিয়ে রেখেছি, সারা রাত্রে ভিজিয়ে রেখে কুকারে সিটি দিয়ে নিলাম। আর 1 কাপ মটর নিয়েছি, কাঁচা মটরটাও আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি। এখানে সিদ্ধ ফরাসি বিচিটা রেখেছি, আর একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিলাম। মটরশুঁটিটাও আমি সিদ্ধ করে নিয়েছি কুকারে। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি এক এক করে। মাছগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভাজতে হবে এই ঘুগনি রেসিপির জন্য। আমরা অনেক রকমই ঘুগনি খেয়েছি, মাছের ঘুগনি মনে হচ্ছে প্রথমেই। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর দিকটা ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভাজবো। এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর আবার আমি অপর দিক উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মাছগুলো। এদিকে আলু সিদ্ধ করে রেখেছি কুকারে, সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিয়েছি। মাছগুলোও ভাজা হয়ে গেছে, মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম। একটা পাত্রে নামাচ্ছি। চার পিস মাছ এভাবে আমি ভেজে নিলাম। কড়াইতে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতো সরষের তেল। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এই পেঁয়াজটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা দিয়ে এইভাবে ভালো করে ভাজতে হবে। অর্ধেকটা পেঁয়াজ ছোটো করে কেটেছি, অর্ধেকটা পেঁয়াজ একটু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন কড়া করে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে কড়া করে পেঁয়াজটা ভাজতে হবে ঘুগনির জন্য। চিকেন দিয়ে মটন দিয়েও ঘুগনি হয়। আমি ভাবছি মাছ দিয়ে ঘুগনি বানিয়ে দেখি, খেতে কীরকম টেস্ট হয়। সত্যি খুব টেস্ট হয় মাছের ঘুগনি। আরেকদিন আমি বানিয়েছিলাম, আজ আমি আপনাদের সাথে এর জন্য শেয়ার করছি। সামান্য আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আদা কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু কড়া করে ভাজতে হবে। এইবার বারবার নাড়িয়ে নাড়িয়ে এইভাবে পেঁয়াজটাকে কড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোটো সাইজের একটা টমেটো কেটে রেখেছি, এই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও ভেজে নিতে হবে ভালো করে, টমেটোটা যাতে নরম হয়। এর জন্য এখানে আমি সামান্য লবণ দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে। লবণ দেওয়ার দরুন টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। একটু সময় ঢেকে দিচ্ছি, টমেটোটা ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হবে। ঢাকাটা সরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, টমেটোটা কিন্তু অনেকই নরম হয়ে আসছে। এভাবে টমেটোটাকে একটু নরম করে নিতে হবে মশলার সাথে। পেঁয়াজ আর টমেটো এইভাবে হালকা ভেজে নিয়ে
এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা এই যে রাজমা আমাদের এখানে এটাকে বলে ফরাস বিচি, এই ফরাস বিচিটা সিদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। 2টা চেরা কাঁচা লঙ্কাও দিলাম সাথে। আরও একবার নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সাথে ফরাস বিচিটাকে। সিদ্ধ করে রাখা আলুও দিয়ে দিচ্ছি আমি। আলুটা দিয়েও আরেকবার মিক্সড করে নিচ্ছি। এভাবে আলু দিয়ে এই বিনসের সাথে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল হবে, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। গুঁড়া মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া আর 1 টিস্পুনের মতো ধনে গুঁড়া, জিরে গুঁড়াও দিলাম 1 টিস্পুন, লঙ্কা গুঁড়াও দিচ্ছি 1 টিস্পুন। একটু ঝাল হবে এর জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কাটাও একটু বেশি দিলাম। ঝাল হলে টেস্টটা ভালো আসে এই মাছের ঘুগনির। এবার সব মশলা দিয়ে ভালোভাবে আলু বিনসগুলোকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে কষাতে হবে। এবার সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি, যে গ্রিন মটরটা সিদ্ধ করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে কষাতে হবে। সবগুলো সবজি সিদ্ধ, তাই বেশি সময় লাগবে না বানাতে। এইভাবে কষাতে হবে মশলার সাথে সব সবজিগুলোকে, বিনস, আলু, মটরশুঁটি, টমেটো সব কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এই কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এই রেসিপির কালারটা একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে। লাল কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কা দিয়েও আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মশলাটা। ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু ঝুলঝুল রাখবো আমি রেসিপিটা, আরও একটু জল দিয়ে দিলাম। রেসিপিটা একটু ঝুলঝুল রাখবো, এর জন্য সবগুলো সবজি সিদ্ধ আছে, নামানোর পর যখন ঠান্ডা হবে তখন একটু ঝুলটা কমে যাবে, এর জন্য একটু ঝুলঝুল রাখছি রেসিপি। এবার ঝুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝুল দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে সব সবজিগুলো মিক্সড করে নিয়ে এইভাবে মিক্সড করে নিচ্ছি সব সবজিগুলো। কালারটা খুব সুন্দর হয়েছে এই মাছের ঘুগনি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি কীরকম হলো। খুব সুন্দরভাবে হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এই ঝুলের মধ্যে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে মাছগুলোকে ঝুলের নিচে ডুবিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আরেকটু সময় আমি ঢেকে দেব, এতে করে মাছের ভিতরে ঝোলটা ঢুকবে সুন্দরভাবে। তারপর ঢাকাটা সরিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। এই রেসিপিতে গরম মশলা দিতে হবে, যেহেতু এটা ঘুগনির রেসিপি। গরম মশলা দিলে গন্ধটা খুব ভালো আসবে। আরেকবার ঢেকে দিচ্ছি। একটু সময় ঢেকে দিয়ে ঢাকাটা সরিয়ে নিলাম। সম্পূর্ণরূপে হয়ে আসছে মাছের ঘুগনি। আমার এই মাছের ঘুগনিটা আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো নতুন রেসিপিটা। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি দিচ্ছি, এতে টেস্টটা আরও ভালো আসবে, গন্ধটাও ভালো আসবে। বানিয়ে নিলাম একদম নতুন একটা রেসিপি, মাছের ঘুগনি, মটর আলু আর রাজমা দিয়ে, যেটা ফরাস বিচি, এটা দিয়ে বানিয়ে নিলাম মাছের ঘুগনি। আমার নতুন দর্শকদেরকে বলছি, আমার এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।